খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। গ্রহের বায়ুমণ্ডলে একটি কম কার্বন প্রাচুর্য, যা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শনাক্ত করতে পেরেছে এবং এটি বাসযোগ্যতার প্রমাণও হতে পারে। MIT ইউনিভার্সিটি অফ বার্মিংহাম এবং অন্যত্র বিজ্ঞানীরা বলছেন যে জ্যোতির্বিজ্ঞানীদের তরল জল এমনকি অন্যান্য গ্রহে জীবন খোঁজার সর্বোত্তম সুযোগ হলো তাদের বায়ুমণ্ডলে একটি রাসায়নিক বৈশিষ্ট্যের উপস্থিতির পরিবর্তে অনুপস্থিতির সন্ধান করা। গবেষকরা প্রস্তাব করেন যে যদি একটি পার্থিব গ্রহের বায়ুমণ্ডলে একই সিস্টেমের অন্যান্য গ্রহের তুলনায় যথেষ্ট পরিমাণে কম কার্বন ডাইঅক্সাইড থাকে, তবে এটি সেই গ্রহের পৃষ্ঠে তরল জল এবং সম্ভবত জীবন এর লক্ষণ হতে পারে। আরও কি, এই নতুন স্বাক্ষরটি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে। যদিও বিজ্ঞানীরা বাসযোগ্যতার অন্যান্য লক্ষণগুলি খুঁজে দেখছেন, সেই বৈশিষ্ট্যগুলি বর্তমান প্রযুক্তির সাথে পরিমাপ করা অসম্ভব না হলেও বেশ চ্যালেঞ্জিং। দলটি বলছে যে এই নতুন স্বাক্ষর অপেক্ষাকৃত ক্ষয়প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড বাসযোগ্যতার একমাত্র চিহ্ন, যা এখন শনাক্তযোগ্য। এক্সোপ্ল্যানেট বিজ্ঞানে হোলি গ্রেল হলো বাসযোগ্য পৃথিবী এবং জীবনের উপস্থিতি খোঁজা, কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে তা নতুন মানমন্দিরের নাগালের বাইরে ছিল, বলেছেন জুলিয়ান ডি উইট, সহকারী অধ্যাপক MIT-তে গ্রহ বিজ্ঞানের উনি রিসার্চ করছেন। এখন আমাদের কাছে অন্য গ্রহে তরল জল আছে কিনা তা খুঁজে বের করার উপায় আছে এবং এটি এমন কিছু যা আমরা আগামী কয়েক বছরে পেতে পারি। দলটির অনুসন্ধানগুলি সম্প্রতি প্রকৃতি জ্যোতির্বিদ্যায় প্রকাশিত হয়েছিল। ডি উইট যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে আমাউরি ট্রাইউডের সাথে গবেষণার সহনেতৃত্ব করেন। তাদের MIT সহলেখকদের মধ্যে রয়েছে বেঞ্জামিন র্যাখাম, প্রজ্ওয়াল নিরোবোলা, আনা গ্লিডেন, অলিভার জাগাউটস, মাথোজ পেজ, জানুস পেটকোভস্কি এবং সারা সিগার। উডস হোল ওশনোগ্রাফিক ইনস্টিটিউশন ফ্রিডার ক্লেনের সাথে আছেন এবং এটা ফ্রান্সের এন্টেগ্লিতে মার্টিন টার্বেট ল্যাবরেটর ডি অ্যাস্ট্রোফিজিক ডি বেরদোর ফ্র্যাঙ্ক সেলেসিস। জ্যোতির্বিজ্ঞানীরা এখনও পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে 5200টিরও বেশি পৃথিবী শনাক্ত করেছেন। বর্তমান টেলিস্কোপগুলির সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীরা সরাসরি একটি গ্রহের তার নক্ষত্রের দূরত্ব এবং একটি কক্ষপথ সম্পূর্ণ করতে এটি যে সময় নেয় তা পরিমাপ করতে পারে। এই পরিমাপগুলি বিজ্ঞানীদের অনুমান করতে সাহায্য করতে পারে যে একটি গ্রহ বাসযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে কিনা, কিন্তু একটি গ্রহ সত্যি বাসযোগ্য কিনা তা সরাসরি নিশ্চিত করার কোনো উপায় নেই, যার অর্থ তরল জলের পৃষ্ঠে বিদ্যমান। আমাদের নিজস্ব সৌরজগৎ জুড়ে বিজ্ঞানীরা গ্লিন্টস পর্যবেক্ষণ করে তরল মহাসাগরের উপস্থিতি শনাক্ত করতে পারেন। সূর্যের আলোর ঝলক যা তরল পৃষ্ঠকে প্রতিফলিত করে, এই গ্লিন্টস বা স্পেকুলার প্রতিফলনগুলি দেখা গেছে। কিন্তু উদাহরণস্বরূপ শনির বৃহত্তম চাঁদ টাইটানে, যা চাঁদের বড় হ্রদকে নিশ্চিত করতে সাহায্য করেছিল। দূরবর্তী গ্রহগুলিতে অনুরূপ ঝলক শনাক্ত করা তবে বর্তমান প্রযুক্তির নাগালের বাইরে ছিল, কিন্তু ডি উইট এবং তার সহকর্মীরা বুঝতে পেরেছিলেন যে বাড়ির কাছাকাছি আরেকটি বাসযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যা দূরবর্তী বিশ্বে শনাক্তযোগ্য হতে পারে। ওনারা বলছেন আমাদের নিজস্ব সিস্টেমে স্থলজ গ্রহগুলির সাথে কী ঘটছে তা দেখে আমাদের কাছে একটি ধারণা এসেছিল। শুক্র, পৃথিবী এবং মঙ্গল গ্রহের মিল রয়েছে, যে তিনটিতেই পাথুরে এবং সূর্যের সাপেক্ষে তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলে সেখানে রয়েছে বাসযোগ্য। এই তৈরিদের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে বর্তমান তরল জল রয়েছে এবং দলটি আরেকটি সুস্পষ্ট পার্থক্য উল্লেখ করেছেন, পৃথিবীর বায়ুমণ্ডলে উল্লেখযোগ্যভাবে কম কার্বন ডাইঅক্সাইড রয়েছে। ওনারা বলছেন আমরা অনুমান করি যে এই গ্রহগুলি একইভাবে তৈরি হয়েছিল এবং যদি আমরা এখন অনেক কম কার্বন সহ একটি গ্রহ দেখি তবে এটি অবশ্যই কোথাও চলে গেছে। তাই বলছেন একমাত্র প্রক্রিয়া যে একটি বায়ুমণ্ডল থেকে এত কার্বন অপসারণ করতে পারে তাহলে একটি শক্তিশালী জলচক্র যা তরল জলের মহাসাগর জড়িত। প্রকৃতপক্ষে পৃথিবীর মহাসাগরগুলি কার্বন ডাইঅক্সাইড শোষণে একটি প্রধান এবং স্থায়ী ভূমিকা পালন করছে। কয়েক মিলিয়ন বছর ধরে মহাসাগরগুলি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, যা আজ শুক্রের বায়ুমণ্ডলে টিকে থাকা পরিমাণের সমান। এই গ্রহ স্কেল
প্রভাব পৃথিবীর বায়ুমণ্ডলকে তার গ্রহের প্রতিবেশীদের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের উল্লেখযোগ্যভাবে কম দেখা যাচ্ছে। হয়তো একদিন আমরা জানব এসব গ্রহেতেই সেই এলিয়ানরাই বাস করছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।